আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিম শরীফ। তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য এবং ইসলামের বিধানের দিকে আহ্বান করা। 29 নং হাদিস। আবু বকর ইবনে আবু শাইবাহ, আবু কুরাইব এবং ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরাকের শাসক নিযুক্ত করে পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের নিকট গমন করছো। তাদের সাথে সাক্ষাৎ হলে এইরূপ দাওয়াত দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। একথা তারা মেনে নিলে তাদেরকে বলবে যে আল্লাহ পাক তাদের উপর যাকাত ফরজ করেছেন, তা ধনীর নিকট থেকে আদায় করে দরিদ্র লোকদের মাঝে বিতরণ করা হবে। তারা এটা মেনে নিলে সাবধান, যাকাত হিসাবে তুমি তাদের নিকট থেকে বাছাইকৃত উত্তম মালগুলো গ্রহণ করবে না, আর মুজলুমের অভিশাপ্ত থেকে সাবধান থাকবে। কেননা জেনে রাখবে আল্লাহ মুজলুমের দুয়ার মধ্যে কিন্তু কোনো অন্তরাল নেই। হাদিসাত মুজলুমের দুয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়।